সকলকে স্বাগত ট্রিকি মান্ত্রাসের আরও নতুন একটি ক্লাসে। তোমরা সকলেই জানো যে এখন আমাদের ট্রিকি মান্ত্রাসে চলছে প্রফিট অ্যান্ড লস স্পেশাল সিরিজ। কি সিরিজ? প্রফিট অ্যান্ড লস স্পেশাল সিরিজ। তোমরা সকলেই জানো এই প্রফিট অ্যান্ড লস এমন একটি চ্যাপ্টার যেটি প্রায় সকলের ক্ষেত্রেই পরীক্ষার হলে একটা সমস্যার সৃষ্টি করে। এই চ্যাপ্টার থেকে এমন কিছু প্রশ্ন এসে যায় যেগুলি পরীক্ষার হলের উত্তর করা আমাদের ক্ষেত্রে হয়তো খুব ডিফিকাল্ট হয়ে যায়, নয়তো খুব টাইম কনজিউমিং হয়ে যায়। তাই আমরা চেষ্টা করছি আমাদের এই সিরিজের মধ্যে দিয়ে সব প্রশ্ন নিয়ে আলোচনা করতে, যাতে এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষার হলে সমস্যায় ফেলতে না পারে। আগের ক্লাসগুলোতেও আমরা তেমনই গত বছরের পরীক্ষায়, বিগত পরীক্ষাগুলিতে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসেও কিন্তু আমরা তেমনই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনেকেরই মনে হচ্ছে অনেক দিন চলছে প্রফিট অ্যান্ড লস, কবে শেষ হবে? এটি চ্যাপ্টারটি এমন একটি চ্যাপ্টার যেখানে প্রচুর ভ্যারাইটির প্রশ্ন হয়। তাই আমরা এই চ্যাপ্টারটিকে ছোট ছোট করে চেষ্টা করছি সব প্রশ্নগুলোকে কভার করার। আচ্ছা, তোমাদের সকলেরই মনে আছে আগের ক্লাস যারা দেখেছিলে, যারা দেখোনি তারা কিন্তু ঝটপট গিয়ে দেখে আসো। আগের ক্লাসে আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যেগুলোর কস্ট প্রাইস হয় ইকুয়াল ছিল, বা কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসেও আমরা আলোচনা করব এমন কিছু প্রশ্ন নিয়ে যেই প্রশ্নগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখব? সেলিং প্রাইস ইকুয়াল। সেলিং প্রাইস কি ইকুয়াল বা সেলিং প্রাইসের রেশিও দেওয়া আছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আজকের আলোচনা করব আজকের ক্লাসে। তাই আমি কি বলেছিলাম প্রথম দিকের ক্লাসেই, যে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস দুটোর ক্ষেত্রেই কিন্তু এই প্রফিট এবং লস দুটোই ডিপেন্ড করে থাকে। তাই দুটো জিনিসকেই ভালো করে প্র্যাকটিস করা কিন্তু খুবই প্রয়োজনীয়। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। বলছে 2 হাউসেস আর সোল্ড অ্যাট 10 লাখ ইচ। দুটো বাড়ি বিক্রি করা হয়েছে এবং দুটো বাড়িরই বিক্রয় মূল্য কত? না 10 লাখ টাকা করে। অন ওয়ান দেয়ার ইজ আ গেইন অফ 10%। একটি বাড়ির ক্ষেত্রে কি হয়েছে? না 10% লাভে বিক্রি হয়েছে। অন দ্য আদার আ লস অফ 10%। অপর বাড়িটি কি? 10% লসে বিক্রি হয়েছে। হোয়াট ইজ দ্য ওভারঅল রেজাল্ট? ওভারঅল রেজাল্ট জানতে চেয়েছে কি হয়েছে। দেখো, খুব ভালো করে নোটিস করলে তোমরা এই প্রশ্নটির ক্ষেত্রে দুটো স্পেশাল জিনিস দেখতে পাবে। প্রথমত স্পেশাল জিনিস কি? অবশ্যই কি না, সেলিং প্রাইস ইকুয়াল। এবং অপর স্পেশাল জিনিসটা কি? খুব ইম্পর্টেন্ট স্পেশাল জিনিস, যে গেইন পার্সেন্ট এবং লস পার্সেন্ট কি ইকুয়াল। অর্থাৎ যত টাকা লাভ হয়েছে, যত পার্সেন্ট লাভ হয়েছে, তত পার্সেন্টই কি হয়েছে? না তত পার্সেন্টই লস হয়েছে। তাহলে এই টাইপের প্রশ্ন যখন থাকবে তখন সেই প্রশ্নগুলোকে আমরা কিভাবে সলিউশন করব। দেখো, আমরা কি জানি? আমরা গেইন বা প্রফিট তাকে যখন সবসময় আমরা কোনো ভ্যালু দিয়ে দেখি, আমরা কি করি? গেইন বা প্রফিটকে আমরা পজিটিভ ডিনোট করি, পজিটিভ ভ্যালুর সাথে ডিনোট করি। গেইন পার্সেন্ট বা প্রফিট পার্সেন্টকে বা গেইন ভ্যালু, প্রফিট লাভের ভ্যালুটাকে আমরা সবসময় পজিটিভ দিয়ে ডিনোট করি। আর লসকে আমরা কি দিয়ে ডিনোট করি? লসকে আমরা নেগেটিভ দিয়ে ডিনোট করি। এবার এক্ষেত্রে যেহেতু গেইন পার্সেন্ট এবং লস পার্সেন্ট সমান, তাই আমি এখানে ধরে নিচ্ছি না প্রফিটও হয়েছে X%, লসও হয়েছে কত? না X%। প্রফিটও হয়েছে X, লসও হয়েছে X। এবার লসই যখন X, তাহলে সেই এক্সটার ভ্যালু কত হয়ে যাবে? -X। সেই এক্সের ভ্যালু কত হয়ে যাবে? -X, যদি আমরা নেগেটিভে যেহেতু ধরছি। তাহলে এই সমস্ত প্রশ্ন যেক্ষেত্রে গেইন এবং লস পার্সেন্টেজটা ইকুয়াল, সেক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়াবে? ফর্মুলা দাঁড়াবে X ইন্টু -X ডিভাইডেড বাই 100, অর্থাৎ -X²/100। এবার এই যে মাইনাস আসছে, এই মাইনাসটি কি ডিনোট করছে? এই মাইনাস ডিনোট করছে, তোমরা সকলেই জানো, মাইনাস মানে কি? লস। মাইনাস মানে কি? লস, অর্থাৎ লস পার্সেন্টেজ। তো সবসময় মনে রাখবে, যখনই কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রে, দুটো জিনিস বিক্রি করার ক্ষেত্রে গেইন পার্সেন্ট এবং লস পার্সেন্ট ইকুয়াল হবে, তখন ওভারঅল পার্সেন্টেজের ক্ষেত্রে কি হবে? না লস হবে। ওভারঅল পার্সেন্টেজের ক্ষেত্রে কি হবে? না লস হবে, কারণ ভ্যালু অলওয়েজ নেগেটিভে আসবে। বাস এইটুকু মনে রাখলেই যথেষ্ট। এবার ভ্যালুটা বসিয়ে দাও। -X ইন্টু -X² মানে এখানে এক্সের ভ্যালু কত? 10, তাহলে -10² মানে 100 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু -1, অর্থাৎ কত হচ্ছে?
1% লস হচ্ছে আমার অ্যান্সার। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোকে সলিউশন বের করতে হবে। তাহলে আরও একটি প্রশ্ন দেখে নিই একই টাইপের। কি বলেছে? আ ট্রেডার সেলস 2 ওয়াচেস অ্যাট 2400 ইচ। এবার প্রশ্নের ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রেও মনে হতে পারে আচ্ছা আমরা তো এই 10 লাখ টাকা কোনো কাজেই লাগালাম না। 10 লাখ টাকাটা কোনো কাজেই লাগবে না, শুধু পার্সেন্টেজটা নিয়ে কাজ করলেই কিন্তু আমরা কোশ্চেনটির অ্যান্সার বের করে ফেলতে পারবো। এই প্রশ্নটা কি বলেছে? আ ট্রেডার লস সেলস 2 ওয়াচেস অ্যাট 2400 ইচ। হি গেইনস 10% অন ওয়ান অ্যান্ড লস 20% অন দ্য আদার। সরি, প্রথমটায় 20% গেইন হয়েছে, পরেরটিতে 20% লস হয়েছে। সে একই জিজ্ঞাসা করেছে নেট রেজাল্ট কী হবে। তা তোমরা আগেরটার থেকে বুঝতে পেরেছো এই 2400টা কি কোনো কাজেই লাগবে না। শুধু কেন বলা হয়েছে? যদি এখানে বলা হতো সেলস 2 ওয়াচেস অ্যাট সেম প্রাইস, সেটা যদি বলতো তাহলেও কিন্তু প্রশ্নটাকে করতে কোনো অসুবিধা হতো না। এই 2400টা দিয়েছে, অনেক সময় কনফিউশনের ক্ষেত্রে বা যাদের এই শর্ট ট্রিকটা মনে থাকবে না তাদের একটু বড় করে করার জন্য 2400টা লাগবে। তাহলে আমরা কি ফর্মুলা শিখলাম? -x²/100। তাহলে এখানে এক্সের ভ্যালু কত? 20। তাহলে 20² মানে 400 ডিভাইডেড বাই 100 অর্থাৎ -4। তাহলে -4 মানে কি? -4-এর মানেটা কি? 4% লস। কি হয়েছে? 4% লস। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল কত সহজে কত তাড়াতাড়ি আমরা এই প্রশ্নগুলো করে ফেলতে পারলাম। আশা করি এই প্রশ্নটা বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না। এবার নেক্সট প্রশ্ন কি বলেছে? আ ম্যান বাইস 2 আইটেমস ফর 45,500। ভালো কথা। হি সেলস বোথ অ্যাট দ্য সেম প্রাইস। দুটি জিনিসকেই সে সেম প্রাইসে বিক্রি করেছে, সেই সেম প্রাইস চলে আসলো। এবার কি বলেছে? অন ওয়ান হি গেইনস 20%। একটিকে বিক্রি করে তার লাভ হয়েছে কত? না 20%। এবং অপরটির ক্ষেত্রে তার লস হয়েছে কত? 25%। বলেছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম সোল্ড অ্যাট লস। অর্থাৎ দ্বিতীয় আইটেমটি, এই যে লসে, যেই আইটেমটি 25% লসে বিক্রি করেছে, বলেছে সেই আইটেমটিকে কত টাকায় সে কিনেছিল। দেখো এখানে খুব ভালো করে যেটা বোঝা সেটা হচ্ছে আমার কাছে কি দেওয়া আছে? আমার কাছে টোটাল কস্ট প্রাইসটা দেওয়া আছে। কোনোটির সেলিং প্রাইস দেওয়া নেই, কিন্তু বলা আছে যে দুটিকে সে সেম টাকায় বিক্রি করেছে। কিন্তু একটি বিক্রি করার সময় তার 20% লাভ হয়েছে, অপরটি বিক্রি করার সময় তার 25% লস হয়েছে। এবার তোমরা এই অঙ্কটাকে এক্স ধরে করতে পারো, এক্স ধরে করলে একটু লেন্দি হবে, কিন্তু আমাদের এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমরা কি বের করতে হবে? আমাদের যেহেতু সিপি বের করতে হবে, তাই আমরা যদি কস্ট প্রাইসের রেশিও বের করে ফেলতে পারি, এই দুটো আইটেমের আমরা যদি কস্ট প্রাইসের রেশিও বের করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা কস্ট প্রাইস দুটোকে বের করে ফেলতে পারবো। এবার কস্ট প্রাইসের রেশিও বের করতে ক্ষেত্রে আইটেম 1 এবং আইটেম 2, প্রথম আইটেমটার ক্ষেত্রে কি হয়েছিল? প্রথম আইটেমটার ক্ষেত্রে 20% লাভ হয়েছিল, দ্বিতীয় আইটেমটার ক্ষেত্রে কি হয়েছিল? 25% লস হয়েছিল। তাহলে এই রকম দুটো আইটেম, যেটা একটার ক্ষেত্রে লাভ হচ্ছে এবং একটার ক্ষেত্রে লস হচ্ছে, যখন এরকম থাকবে তার সিপি অর্থাৎ কস্ট প্রাইসের রেশিও আমরা কীভাবে বের করব? ফর্মুলা হচ্ছে যেটার ক্ষেত্রে লাভ হচ্ছে অর্থাৎ 100/100 প্লাস গেইন, 100/100 প্লাস গেইন ইউজ টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস লস। কীরকম দেখে মনে হচ্ছে না? খুব জোগা খিচুড়ি? কোনো জোগা খিচুড়ি নেই, একদমই কিন্তু সোজা। কীরকম? 100 ডিভাইডেড বাই 100 প্লাস গেইন মানে গেইন পার্সেন্টেজ কত দিয়েছে? গেইন পার্সেন্ট দিয়েছে 20%। তাহলে 100 প্লাস গেইন করলে কত হয়? 120 ডিভাইডেড বাই 100/100 মাইনাস লস পার্সেন্টেজ কত দিয়েছে? না 25%। তাহলে কত দাঁড়াচ্ছে? 75। ব্যাস, রেশিও বের করে ফেলো। এখান থেকে যদি আমি ক্যান্সেল করি তাহলে দেখো এখানে আসছে 1/8 ইউজ টু 1/ এখানে আসছে কত? 5। তাহলে আমার রেশিওর ক্ষেত্রে কত আসছে? 5:8। 5:8 আসছে আমার আইটেম 1 এবং আইটেম 2 এর কস্ট প্রাইসের রেশিও। এবার আমার কাছে জানতে চেয়েছে কি, যেটা 25% লসে বিক্রি করেছে তার কস্ট প্রাইস, অর্থাৎ আইটেম 2 এর কস্ট প্রাইস। তাহলে আইটেম 2 এর কস্ট প্রাইস কী হবে? সেটার ক্ষেত্রে তার রেসপেক্টিভ রেশিও কত আসছে? 8 ডিভাইডেড বাই 13
ইন্টু কত, ইন্টু 45500, কত আসছে 45500 ডিভাইডেড বাই 13। এবার এটাকে যদি আমি ক্যান্সেল করি তাহলে কত আসছে 3, এখানে গেল হচ্ছে 500, 3500। এবার 3500-এ যদি 35-এর সাথে আমি 8কে মাল্টিপ্লাই করি, 24 প্লাস 4 28, তাহলে অপশান কত দাঁড়াচ্ছে, অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? তাহলে এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আর যদি জিনিসটা মনে রাখতে না পারো তাহলে তোমাকে কস্ট প্রাইসটাকে একটি পার্টিকুলার আলাদা আলাদা ধরে তার রেশিও বের করতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আরও একটি প্রশ্ন দেখা যাক এই টাইপের। কি বলেছে? আর ডিলার বাইস 2 আইটেম অ্যাট ফর 76,000, 76,000 টাকায় দুটো আইটেমকে সে কিনেছে। এবার কি বলেছে, সেলস বোথ আর ইকুয়াল প্রাইস, দুটো জিনিসকে ইকুয়াল প্রাইসে বিক্রি করেছে। নো অন ওয়ান হি গেইনস 10%, একটির ক্ষেত্রে তার 10% লাভ হয়েছে এবং অপরটির ক্ষেত্রে তার লস হয়েছে কত না 20%। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম সোল্ড অ্যাট লস। একই ক্ষেত্রে লসেরটাই বলেছে, তাহলে এখানে আসছে আইটেম 1, এখানে আসছে কত আইটেম 2। আমার কাছে বের করতে হবে কি কস্ট প্রাইসের রেশিও। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 100 প্লাস গেইন, 100 প্লাস গেইন অর্থাৎ 110 ইউজ টু 100 ডিভাইডেড বাই, তাহলে 100 মাইনাস 20 অর্থাৎ 80। তাহলে এটার যদি আমি রেশিও বের করি কত আসবে 8:11। রেশিও কত আসবে 8:11। তো আমার কাছে বলেছি কি কস্ট প্রাইস অফ দ্য আইটেম সোল্ড অ্যাট লস, অর্থাৎ এই আইটেম 2 তো আমার লসে বিক্রি করেছিলাম আমি, তাহলে আইটেম 2 এর কস্ট প্রাইস জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? আইটেম 2 এর কস্ট প্রাইস। তাহলে 11 ডিভাইডেড বাই 19 ইন্টু 76,000, ক্যান্সেল করছি, এখানে কত আসছে 4,000, তাহলে কত আসছে 44,000। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? একদম সোজা। যদি ফর্মুলা বুঝে বুঝে করো, ফর্মুলা বুঝে বুঝে একদম প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? বলেছে আ পার্সন সেলস 2 আইটেমস অ্যাট ইকুয়াল সেলিং প্রাইস উইথ নো ওভারঅল প্রফিট অর লস। বলেছে একজন পার্সন দুটো আইটেমকে বিক্রি করেছে। তো দুটো আইটেমকে বিক্রি করার পরে তার কি হয়েছে না, কি হয়েছে, তার কোনো প্রফিটও হয়নি, তার কোনো লসও হয়নি, তার কোনো প্রফিটও হয়নি, তার কোনো লসও হয়নি। বলেছে ইফ হি গেইনস 25% অন ওয়ান আইটেম, বলেছে তার একটি আইটেমের ক্ষেত্রে যা 25% তার যদি গেইন হয়ে থাকে, ভালো করে বোঝো, একটি আইটেমের ক্ষেত্রে তার কি হয়েছে না 25% গেইন হয়েছে। আমাদের কাছে জানতে চেয়েছে কি না তার অপর পার্সেন্টটিতে তার কত পার্সেন্ট লস হয়েছে, অপর পার্সেন্টের ক্ষেত্রে তার কত পার্সেন্ট লস হয়েছে। এবার দেখো এখানে দুটো প্রশ্ন হতে পারে। কীরকম দুটো প্রশ্ন? এটাতে গেইন পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে, লস পার্সেন্টেজটা বের করতে বলেছে। কারণ দেখো বলেছে কি কোনো ওভারঅল প্রফিট আর লস হয়নি, ওভারঅল প্রফিট লস কিচ্ছু নেই। এবার ওভারঅল প্রফিট লস যদি কোনো কিছু না থাকে, তাহলে ওভারঅল প্রফিট বা লস, ভালো করে বোঝো, ওভারঅল প্রফিট বা লস কোনো কিছু না থাকে এবং একটির মধ্যে যদি কোনো লাভ হয়ে থাকে, তাহলে অপরটির মধ্যে নিশ্চয়ই তার লস হয়েছে, তাহলেই তো সেটা ব্যালেন্স হয়েছে। তাহলে সেটা ব্যালেন্স করতে গেলে তোমার লস লাগবে, লাভটাকে ব্যালেন্স করতে গেলে। তাহলে এক্ষেত্রে দুটো ফর্মুলা হয়। কি ফর্মুলা? একটি দেখো এক্ষেত্রে গেইন দেওয়া আছে, লস বের করতে বলেছে। আবার কোনো প্রশ্নের ক্ষেত্রে লস পার্সেন্টেজটা দেওয়া থাকে, তখন গেইনটা বের করতে বলে। তাহলে যখন গেইন দেওয়া থাকবে লসটা বের করতে বলবে, গেইন দেওয়া আছে লসটা বের করতে বলবে। তাহলে লস পার্সেন্টেজের ফর্মুলাটা কি হয়? লস পার্সেন্টেজের ক্ষেত্রে ফর্মুলা হয় এক্স ডিভাইডেড বাই 100 প্লাস এক্স ইন্টু 100। এখানে এক্সটা কি? এখানে এক্সটা হচ্ছে গেইন, এক্সটা হচ্ছে কি না গেইন পার্সেন্ট। কীরকম? ভ্যালু বসিয়ে দাও। গেইন কত? 25 ডিভাইডেড বাই 100 প্লাস 25 অর্থাৎ 125 ইন্টু 100। তাহলে এখানে ক্যান্সেল করলাম 5 দিয়ে ক্যান্সেল করলাম 20, তাহলে লস পার্সেন্টেজ কত না 20% লস হয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে দু রকমের প্রশ্ন হতে পারে। যদি লস থাকে তাহলে কিন্তু ফর্মুলাটা কি দাঁড়ালো? যদি লস থাকে তাহলে ফর্মুলাটা দাঁড়ালো হচ্ছে পজিটিভ।
যদি লস থাকে, খুব ভালো করে বোঝো, যদি লস থাকে তাহলে ফর্মুলাটা কিন্তু পজিটিভ, আর যদি গেইন থাকে, যদি আমার প্রশ্নে লসটা দিয়ে দেওয়া থাকে, আমাকে কি বলে, আমাকে বলে না গেইন পার্সেন্টটা বের করতে, অর্থাৎ প্রফিট পার্সেন্ট বের করতে, তখন এই একই জায়গায় এক্সের জায়গায় মাইনাস হয়ে যাবে, একই ফর্মুলা এক্সের জায়গায় মাইনাস হয়ে যাবে। কীরকম, চলো পরের প্রশ্নটা দেখি। কি বলেছি, আর শপকিপার সেলস 2 items অ্যাট ইকুয়াল প্রাইস সাচ দ্যাট দেয়ার ইজ নো প্রফিট নো লস। একই কথা বলেছে। ইফ 1 item সোল্ড অ্যাট লস অফ 20%, এক্ষেত্রে লস বের করতে বলেছে 20%, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। তাহলে আমার কাছে কি বলেছে, আমার কাছে প্রফিট পার্সেন্টেজ চাই। তাহলে আমি কি দেখলাম, প্রফিট পার্সেন্টেজের ক্ষেত্রে ফর্মুলা কি, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স ইন্টু 100। তাহলে ফর্মুলা কি, লসটা বসিয়ে দাও, তাহলে 20 ডিভাইডেড বাই 100 মাইনাস 20 ইন্টু কত, ইন্টু 100। তাহলে 20/80 ইন্টু 100, তাহলে এখানে কত আসে 1/4, 4 দিয়ে এটা ক্যান্সেল করলে কত না 25। তাহলে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, 25% প্রফিট হয়েছে। ক্লিয়ার? সাইন গন্ডগোল করো না কিন্তু, সবসময় মনে রাখবে প্রফিট বের করতে গেলে মাইনাস, লস বের করতে গেলে প্লাস। প্রফিট বের করতে গেলে মাইনাস, আমরা ইনজেনারেলি প্রফিটকে প্লাস ধরি, কিন্তু এখানে প্রফিট বের করার সময় কি লাগবে, মাইনাসটা লাগবে, আর লস বের করার সময় কি লাগবে, প্লাসটা লাগবে। দেখো আমরা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর শর্ট ট্রিক শিখছি। এবার শর্ট ট্রিকগুলো তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে কোনো প্রশ্নের ক্ষেত্রে যখন তোমরা খুব বেশি বেশি করে প্রশ্নের ক্ষেত্রে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু কোনো সলিউশনগুলো কিন্তু সহজে বের করতে পারবে না। বোঝা যাচ্ছে? নেক্সট কি বলেছে, বলেছে রমেশ সোল্ড আ বুক অ্যাট 20% প্রফিট। রমেশ একটি বইকে কি না 20% প্রফিটে বিক্রি করেছে, এবং একটি পেনকে সে 25% প্রফিটে বিক্রি করেছে। কস্ট প্রাইস অফ দ্য বুক ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ দ্য পেন। একটা কনফিউজিং জিনিস দিচ্ছে, কি দিয়েছে, যে বুকটার যেটা কস্ট প্রাইস, বুকের যেটা কস্ট প্রাইস সেটা কি, সেটা পেনের সেলিং প্রাইসের সাথে সমান। ফাইন্ড ওভারঅল প্রফিট পার্সেন্টেজ। দেখো এই জিনিসগুলোর ক্ষেত্রে এই জিনিসটা রেশিও বের করে করতে হবে। কীরকমভাবে করতে হবে, আমি ধরে নিচ্ছি আমার দুটোর সিপি আলাদা, দুটোর এসপি আলাদা। আমার এখানে কি কি আছে, প্রথমে আছে পেন, এবং তারপরে কি আছে আমার কাছে আছে, তারপরে প্রথমটা পেন, তারপরেরটা বোধহয় পেন্সিল সোল্ড, আচ্ছা প্রথমটা আছে বুক, প্রথমটা আছে বুক, তারপরেরটা আছে কি, তারপরেরটা আছে পেন। ভালো কথা। এবার কি বলেছে, রমেশ সোল্ড আ বুক অ্যাট 20% প্রফিট। 20% প্রফিটে যদি কোনো বই বিক্রি করে থাকে, তাহলে দেখো তার বইটার দাম হচ্ছে 100 টাকা, তাকে 20% প্রফিটে বিক্রি করেছে, তাহলে বইটাকে সেলিং প্রাইস কত দাঁড়ালো না 120 টাকা। ভালো কথা। এবার কি বলেছে, এবং পেনটিকে সে 25% প্রফিটে বিক্রি করেছে। পেনটিকে কিসে বিক্রি করেছে না 25% প্রফিটে বিক্রি করেছে। তাহলে পেনের দাম যদি 100 টাকা হয়, পেনের দাম যদি 100 টাকা হয়, তাহলে তাকে পেনটাকে কত টাকায় বিক্রি করেছে, পেনটাকে বিক্রি করেছে 125 টাকায়। এইটুকু বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এইবার কি বলেছে, দ্য কস্ট প্রাইস অফ বুক ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ পেন। মানে বুকের যেটা কস্ট প্রাইস, সেলিং প্রাইস পেনের সেলিং প্রাইসের সাথে সেটা ইকুয়াল। এবার এই প্রশ্নটা করতে গেলে কি করতে হবে, প্রথমে এই জিনিসটাকে রেশিও বের করে নাও, অর্থাৎ বুকের কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও কত হবে। দেখো বুকের ক্ষেত্রে আমি যদি রেশিও বার করি, তাহলে এটাকে ক্যান্সেল করলে আমার কত আসবে না 5, 6। কত আসবে 5 এবং 6। আর এটার ক্ষেত্রে কত চলে আসবে, 25 দিয়ে ক্যান্সেল করলে 4:5 চলে আসলো। কত আসলো 4:5। দেখো এখানে কি দাঁড়াচ্ছে, বুকের যেটা কস্ট প্রাইস সেটাই কিন্তু কি হচ্ছে পেনের সেলিং প্রাইস। আমার কাছে কি জানতে চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছে ওভারঅল প্রফিট পার্সেন্টেজ। আমার কাছে কি জানতে চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছে ওভারঅল প্রফিট পার্সেন্টেজ। ভালো করে দেখো, এবার ওভারঅল প্রফিট পার্সেন্টেজ যখন আমার কাছে কোনো প্রশ্নের জানতে চেয়েছে, তখন আমরা সেটা কিভাবে বের করব। দেখো প্রথমটা 20% প্রফিট হয়েছে, আর 20% এখানে লস হয়েছে। এবার ওভারঅলের ক্ষেত্রে দেখো কস্ট প্রাইস কত দাঁড়াচ্ছে 9 টাকা, আর সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে 11 টাকা। কত দাঁড়াচ্ছে, কস্ট প্রাইস 9 টাকা,
সেলিং প্রাইস 11 টাকা। তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 2 টাকা। প্রফিট কত দাঁড়াচ্ছে? প্রফিট দাঁড়াচ্ছে 2 টাকা। এই 2 টাকা যে প্রফিট হয়েছে, এই 2 টাকা প্রফিট কার মধ্যে হয়েছে? এই 2 টাকা যে প্রফিট হয়েছে, এই 2 টাকা প্রফিট কার মধ্যে হয়েছে? আমরা সবসময় জানি যে প্রফিট আমরা যখন হিসাব করি, প্রফিট আমরা কার মধ্যে হিসাব করি? প্রফিট আমরা অলওয়েজ কস্ট প্রাইসের সাথে হিসাব করি। প্রফিট কার হিসাবে হিসাব করি? প্রফিট অলওয়েজ কস্ট প্রাইসের সাথে হিসাব করি। তাহলে প্রফিট পার্সেন্ট, তাহলে এখানে কত দাঁড়াবে? 2/9। 2/9 দাঁড়াচ্ছে কস্ট প্রাইস, বোঝা যাচ্ছে? তাহলে এর সাথে কি করব? এর সাথে আমি 100 মাল্টিপ্লাই করে দেবো, অ্যান্সার কত চলে আসবে? 22.2%। অ্যাপ্রক্স করলে ভ্যালু আসবে কত? না 22%। বোঝা গেল? দেখো, রেশিও না বের করলে কিন্তু এই 100কে 125-এর সাথে সমান করতে গেলে কিন্তু সমস্যা হতো। রেশিও বের করার জন্য কিন্তু জিনিসটা খুব সহজে হয়ে গেল। মনে হচ্ছে কারো কারো কনফিউশন আছে, কনফিউশনটাকে দূর করার জন্য আরও একটা প্রশ্ন এই টাইপের করি। কি বলেছে? আর ট্রেডার সোল্ড আ মোবাইল 25% প্রফিট। তাহলে এখানে কি আছে? প্রথমে আছে মোবাইল, তারপরে আছে হেডফোন। এখানে আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস, এখানে ধরে নিচ্ছি কি না সেলিং প্রাইস। তা বলেছে ট্রেডার সোল্ড মোবাইল 25% প্রফিট। তাহলে মোবাইলে যদি কস্ট প্রাইস 100 হয়, তাহলে তার সেলিং প্রাইস কত? 125। আর হেডফোনটাকে 20% লসে বিক্রি করেছে। হেডফোনটা যদি এটা 100 হয়, তাহলে লসে বিক্রি করে কত হয়েছে? না এটা 80 হয়ে গেছে। এবার আমি সেই একইভাবে রেশিওটা করে নিই। বলেছি কি কস্ট প্রাইস অফ মোবাইল এই কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইস অফ হেডফোন ইকুয়াল। তাহলে এখানে যদি আমি ক্যান্সেল করি, তাহলে 4 দিয়ে যদি আমি 25 দিয়ে ক্যান্সেল করি, তাহলে এটা আসবে দেখো 4, এটা আসবে কত? 5। আর এখানে যদি এখানে কত দিয়ে ক্যান্সেল করলো? 20 দিয়ে ক্যান্সেল করি, তাহলে এটা 5, এটা কত? 4। তাহলে টোটাল যে ওভারঅল কস্ট প্রাইস কত? 9। সেলিং প্রাইস কত? 9। তাহলে আমাকে যদি ওভারঅল প্রফিট আর লস জিজ্ঞাসা করে, তাহলে 9 টাকার জিনিস কিনে আমি 9 টাকায় বিক্রি করেছি। প্রফিট অ্যান্ড লস কী হয়েছে? কিচ্ছু হয়নি। প্রফিট অ্যান্ড লস কী হয়েছে? কিচ্ছু হয়নি। তাহলে নো প্রফিট নো লস। কি খুব সহজে হয়ে গেল তো? তাহলে আজকে যে প্রশ্নগুলো করলাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, যাতে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসলে কোনো রকম কোনো কনফিউশন না হয়। আর কারো যদি কোনো প্রশ্নে কোনো অসুবিধা থাকে বা প্রিভিয়াস ক্লাসেও কোনো অসুবিধা থাকে, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও নতুন নতুন প্রশ্নের সাথে। ততক্ষণ খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।